2002-এর 14ই ফেব্রুয়ারি আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। সিসিমপুরের সুমনা চরিত্রে কাজ শুরু করলাম। হ্যাঁ, সিসিমপুরকেই আমি মনে করি আমার পেশাগত অভিনয় জীবনের শুরু। অভিনয় কর্মী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চাইতে বড় সম্মান তো বাংলাদেশের জন্য আর কিছু নেই। তো সেটা প্রথম ছবির মধ্য দিয়ে আমি পাবো, সেটা আমার আসলে স্বপ্নতেও ছিল না কখনো। আমার জন্ম টাঙ্গাইলের মির্জাপুরে। আমার দাদির বাড়ি নানির বাড়ি মির্জাপুর। আর আমার বাবার চাকরির সুবাদে আমার 3 বছর বয়স থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত কেটেছে টাঙ্গাইল জেলার সখীপুরে। তো বেড়ে ওঠা বলতে তো আসলে আমরা ওই সময়টাকেই বুঝি। আর 10 থেকে 14-15 বছর সেই সময়টা। হ্যাঁ, সখীপুর জায়গাটা একটু পাহাড়ি এলাকা, লাল মাটি, চারদিকে ধান ক্ষেত, শাল গজারি বন। আর আমার স্কুলের বন্ধুরা আমরা 5টা বেঁধেছিলাম। তো এসএসসি পাস করবার পর আমি ঢাকায় আসি। ঢাকায় আমি বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ভর্তি হই। 98 সালে ঢাকায় আসি আমি। তারপর ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করবার পর আমার অনার্স মাস্টার্স ইডেন কলেজ থেকে বাংলায়। এই তো পুরো ছোটোবেলা থেকে বড়োবেলার পুরোটাই করে দিলাম। ওই যেটা হয় যে আমরা যে সময়টাতে বড় হয়েছি সেই সময়টায় ছোট শহরের ছেলে মেয়েরা যেটা করতো যে স্কুলের কালচারাল প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতো। ওই স্কুলের বছর শেষে যেটা হয়, আমাদের আসলে বার্ষিক পরীক্ষা হতো ডিসেম্বরে। তো বার্ষিক পরীক্ষার পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। কেউ সেখানে নাচছে, কেউ গাইছে, কেউ অভিনয় করছে। আমার যখন অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল, একক অভিনয় বা দলের স্কুলের থেকে যে ছোট নাটিকা হতো সেরকম নাটিকাতে অংশগ্রহণ, এগুলো আসলে আমাদের সময়ে মফস্বলের সব ছেলে মেয়েরাই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেই বড় হয়েছে। আমরা এইভাবেই বড় হয়েছি। তো তারপর ঢাকায় আসবার পর আমি বুলবুল ললিতকলা একাডেমি বাফার ওয়ারিস খাট শাখায় ভর্তি হই নাচ শিখবার উদ্দেশ্য নিয়ে। তো সেখানে আমার এক বন্ধুর সাথে পরিচয় হয়, যার সাথে পরিচয় হয় তারপর সে আমার বন্ধু হয়। তার নাম দাউদ হোসেন রনি। রনি সে সময় থিয়েটার করতো। রনির মাধ্যমে আমি আসলে প্রথমে থিয়েটার সম্পর্কে একেবারে বিস্তারিতভাবে জানতে পারি। তখন রনি যে দলটাতে কাজ করতো সেই দলটাতে আমি রনির সাথে কিছুদিন যাই। তারপর সে সময়, এটা আমি তখন বলছি 2002-এর কথা, ততদিন আমি অনার্স ভর্তি হয়ে গেছি, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তখন নাগরিক নাট্য সম্প্রদায়ে নতুন ছেলে মেয়ে নেওয়া হবে। তো আমি আবেদন করলাম। আমরা 20 জন মেয়ে, প্রায় 20 জনের মতো নির্বাচিত হলাম এবং ওয়ার্কশপের মধ্য দিয়ে নাগরিক নাট্য সম্প্রদায়ের কর্মী হিসেবে যোগ দিলাম। এটা 2002। হ্যাঁ, তারপর আস্তে আস্তে টেলিভিশনে নাটকে অল্প অল্প করে কাজ করা শুরু। যেমন আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম কায়েস চৌধুরী পরিচালিত একটি নাটকে, যেটি 2002-এর 14ই ফেব্রুয়ারি আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। সেই নাটকটির সাথেও কায়েস ভাইয়ের সহকারী ছিলেন আমাদের নাগরিকেরই কিছু সিনিয়র ভাইরা। তারাই আমাকে বলেন যে আমাদের এরকম একটা নাটক হচ্ছে, সেই নাটকে একটা চরিত্রে আমরা তোমাকে, সেখানে গেলাম। অডিশন বলতে হচ্ছে আসলে পারবো কিনা, ছোট একটু স্ক্রিপ্ট পড়তে দেওয়া হলো, সংলাপ বলতে বলা হলো। তাদের মনে হলো পারবো, নৃত্যকলা। তবে পেশাগত অভিনয়ের জীবন, অভিনয়কেই আমি পেশা হিসেবে নেব, সেই সিদ্ধান্তটা আসলে আমি মনে করি আমি নিতে পারবার মতো অবস্থা তৈরি হয়েছে সিসিমপুরে যুক্ত হবার পর। এটা 2004-এর কথা বলছি। সিসিমপুর 1-2-3 সিসিমপুর নামে একটি শিশুতোষ ধারাবাহিক প্রচার হতো বিটিভিতে তখন। তো ওখানেও একই রকম বিষয়ে অডিশন দিয়েছিল অনেকেই, আমিও তাদের মধ্যে একজন।
অডিশন দিলাম, নির্বাচিত হলাম এবং সিসিমপুর সুমনা চরিত্রে কাজ শুরু করলাম। হ্যাঁ, সিসিমপুরকেই আমি মনে করি আমার পেশাগত অভিনয় জীবনের শুরু। ছিটকিনি শুটিং আমরা একটু আগে শুরু করেছিলাম। ছিটকিনি শুটিং করেছিলাম, আমি যদি ভুল না করে থাকি 14-15 এরকম সময়। আর হালদার শুটিং করেছিলাম 16-তে। তো দুটো ছবি একই দিনে 2017 সালের 1 ডিসেম্বর মুক্তি পায়। এবং হ্যাঁ, যেটা বললেন হালদার জন্য, হালদার পরিচালক ছিলেন তৌকির আহমেদ আর ছিটকিনির পরিচালক ছিলেন সাজিদুল আওয়াল। যে ওই পুরস্কার প্রাপ্তির দুটোর ব্যাপারে আমি যদি এক লাইনে বলি, আমার কাছে একেবারেই অকল্পনীয়, অবিশ্বাস্য, এবং আমি স্বপ্নেও ভাবিনি যে এই কাজগুলো যখন আমি যুক্ত হই এই কাজগুলোর সাথে, যে এই কাজগুলো আমার জন্য এত 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 কিছু নিয়ে আসতে পারে। অভিনয় কর্মী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চাইতে বড় সম্মান তো বাংলাদেশের জন্য আর কিছু নেই। তো সেটা প্রথম ছবির মধ্য দিয়ে আমি পাবো, সেটা আমার আসলে স্বপ্নতেও ছিল না কখনো। আসলে হয়েছে কি, কাজের সময়ের সাথে সাথে অনেক রকমের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যেমন আমরা যখন কাজ শুরু করেছিলাম 2004-05, সে সময় আমাদের দেশে 10-12টি টিভি চ্যানেল ছিল। এখন বোধহয় সব মিলিয়ে প্রায় 30-35টি বা তারও বেশি হতে পারে টেলিভিশন চ্যানেল। অনেক টেলিভিশন চ্যানেলেরই উদ্যোগে পুরস্কার অনুষ্ঠান হচ্ছে। যেমন RTV একটা তাদের সারা বছরের কাজ নিয়ে সেখান থেকে শিল্পীদেরকে সম্মানিত করে, বা চ্যানেল আয়েরও এরকম একটা আয়োজন আছে। মেবি প্রথম আলো সেসব তো আছে। তারপরে যেটা হয়েছে গত 5 বছর ধরে, 4-5 বছর হবে, যে OTTতে হইচই চরকি একটা পুরস্কারের আয়োজন করে। হইচই কাজের জন্য ডেইলি স্টারের একটা পুরস্কারের আয়োজন করে। যেহেতু সময়ের সাথে সাথে অনেকগুলো কি বলবো, ক্ষেত্রটা বাড়ছে, সব দিক থেকেই আসলে ক্ষেত্রগুলো বড় হচ্ছে। আমি মনে করি যে সময়ের সাথে যা যোগ হচ্ছে, নতুন নতুন যা আসছে, সেই নতুন কিছুর সাথে যত সুন্দরভাবে নিজেদেরকে মানিয়ে নিয়ে নেওয়া যায়, সেটাই সুন্দর। মানে ধরেন আজকে আমি যদি কি বলে এটাকে, মোবাইল ফোনের সময় এখন এসে যদি আমি বলি যে চিঠির সময় আমি থাকবো, মোবাইল ফোনকে আমি স্বীকার করি না, তাহলে আসলে কেমন হবে বিষয়টা? সময়ের সাথে মানিয়ে নিতে পারাটা সুন্দর ব্যাপার। আর ওই যে আমি ওটা বললাম যে যেহেতু ক্ষেত্র অনেক বেড়েছে, আয়োজনের ক্ষেত্রও বেড়েছে, ভালো তো। আর সেই আয়োজনগুলো যদি ভালো হয়, উৎসাহবাচক হয়, সেটা ভালো। আর পুরস্কারের কথা যেটা বলছিলেন, আমার মনে হয় না, আমারটা আমি বলতে পারি, খুবই দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি, আমি কখনো কোনো কাজ করবার সময় কখনোই আমার মাথায় থাকে না যে এটা পুরস্কার বা অন্য কিছু বলতে হচ্ছে। আমি আসলে চেষ্টা করি যখন যে কাজটা করি সেই কাজটা ঠিকঠাক ভাবে করতে পারছি কিনা, ওখানেই আমার মনোযোগ। এবং যেমন আজকের কাজটাতে আমরা শুরুতে এসে বলছিলাম যে আমরা শুধু চেষ্টা করব আমাদের সবার জায়গা থেকে বেস্ট এফোর্টটা দিতে, তারপর যা হয় হবে। প্রতিটি কাজেই আমি এই বিশ্বাসেই কাজ করি। তো তারপর সেই কাজগুলোর জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টাটা করবার পর সেই চেষ্টার জন্য দর্শকের প্রশংসা, ভালো লাগা বা পুরস্কার, সেসব যদি আসে, সবই তো সুন্দর। আমি আসলে স্বপ্ন দেখি আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকলে অভিনয় করে যাব, অভিনয়ের সাথে থাকবো। তো আমি আমার স্বপ্নের কাজের অপেক্ষায় আছি। হয়তো কোনোদিন স্বপ্ন পূরণ হবে, জানি না, অথবা হয়তো না, তবে অপেক্ষায় আছি। আর ওই যে বলছিলেন যে এই কাজের মধ্যে আমি বাঁচি, আমি আসলে আমাদের দেশের, বাংলাদেশের যে জীবনযাপনগুলো আছে, যেমন আমরা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং
শহরের জীবন, শহরের উচ্চবিত্তের জীবন, গ্রামের জীবন, মফস্বলের জীবন, আমি সব রকম জীবন দেখেছি। যে শুরুতে বলছিলাম যে আমি গ্রামে জন্মেছি, মফস্বলে বড় হয়েছি, তারপর আমার কলেজ বিশ্ববিদ্যালয় সেগুলি ঢাকায়, তারপর যেটা হয়েছে যে কাজের সুবাদে আমি মানে আমার দেখবার অনেক সুযোগ হয়েছে। থিয়েটারের সাথে যুক্ত থাকবার সুবাদে আমি আমাদের দেশের সংস্কৃতি অঙ্গনের খুব যারা অত্যন্ত গুণীজন তাদের কাছাকাছি তাদের কাছ দেখবার সুযোগ হয়েছে। তো এই যে অনেক রকমের জীবন দেখতে পারার একটা বিষয় হচ্ছে আমি যখন যে চরিত্রে কাজ করি তখন সেই চরিত্রটি যে অংশের প্রতিনিধিত্ব করে সেই অংশের জীবন যেহেতু আমার দেখা, চেষ্টা করি জীবন মানে চরিত্রকে বিশ্বাসযোগ্য করতে। আমার কাছে আমি খুব ক্ষুদ্র মানুষ, আমার কাছে অভিনয় বা চরিত্র মানে হচ্ছে আমি যখন যে চরিত্রে কাজ করছি পর্দায় সেটাকে দেখে বিশ্বাস করা যাচ্ছে কিনা যে হ্যাঁ উনি এই মানুষটি। যেমন হালদার জুইকে মনে হচ্ছে কিনা যে সে আসলেই জুই, বা ছেটকিনের ময়মুনাকে সে আসলেই ময়মুনা, বা অসময়ের এমিলিকে হ্যাঁ সে আসলেই এমিলি। বিশ্বাসযোগ্যতা এটি।